দর্শক, যেমনটা আগে জানাচ্ছিলাম, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে আয়োজিত হয়েছে কর্মশালা। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। কর্মশালার বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই, সেই সাথে জানাবেন তারেক রহমান কি যুক্ত হয়েছেন কিনা। ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে জানানোর চেষ্টা করছি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অর্থাৎ বিএনপির ৩১ দফা যে কর্মসূচি সেটি নিয়ে কর্মশালা চলছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রায় ৪ শতাধিক নেতাকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। বিকেল ৪টা ২০ দিকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এই ইয়েতে সরাসরি যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে কথা বলবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি, অর্থাৎ জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু। একটু আপনার কাছে জানতে চাই, এই যে কর্মশালা আপনারা বাস্তবায়ন করছেন, এটি জনগণের মধ্যে কতটুকু সাড়া ফলাবে একটু মনে করেন? বাংলাদেশের মানুষের ১৫.৫ বছর ধরে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্মম নির্যাতনের বিরুদ্ধে সামাজিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমি মনে করি এই ৩১ দফা জনগণের কাছে অত্যন্ত জরুরি এবং জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। একটু কথা বলতে চাই, মহানগর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।